আমার ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ে পেজ নাম্বার 28 অ্যান্ড পেজ নাম্বার 29 কমপ্লিট করব। প্রথমেই পেজ নাম্বার 28 এ দেখো এখানে অ্যাক্টিভিটি 3 আছে আর অ্যাক্টিভিটি 4 আছে। অ্যাক্টিভিটি 3 তে আছে রাইট T for true and F for false statements in the given boxes। তো কি করতে হবে, এই স্টেটমেন্টগুলো যদি সত্যি হয় আমাদের ডান দিকে এই যে বক্সগুলো দেওয়া হয়েছে এখানে আমরা টি লিখব, আর মিথ্যে অর্থাৎ ফলস হলে আমরা এফ লিখব। প্রথমে দেখো এতে আছে নোবডি ওয়াজ বাইং মাস্কস। আমরা গল্পটি পড়েছি, সে গল্প পড়ে আমরা জানি যে অনেক লোক মুখোশ কিনছিলেন। তাহলে এই কথাটা ঠিক নয়, তাই আমরা কি লিখব, ফলস লিখব, অর্থাৎ স্টেটমেন্টটি মিথ্যে, তাই আমরা ফলস লিখলাম। নেক্সট দেখো বি দাগে লিপিস ফাদার সেলস ডলস। লিপির বাবা পুতুল বিক্রি করে, এ কথাটিও কিন্তু ঠিক নয়, কারণ আমরা জানি লিপির বাবা কি বিক্রি করে, মুখোশ বিক্রি করে, তাই আমরা এখানে ফলস লিখব, অর্থাৎ এফ। নেক্সট সিতে দেখো দ্য ডলস আর মেড অফ উড। পুতুলগুলো কাঠের তৈরি, তাই কি? মোটেই নয়, আমরা জানি পুতুলগুলো মাটির তৈরি, অর্থাৎ পোড়া মাটির তৈরি, তাই এই স্টেটমেন্টটিও ফলস, আমরা এফ লিখলাম। নেক্সট দেখো আছে মনসুর ইজ রুবিনাস ফাদার। মনসুর রুবিনার বাবা, এ কথাটি ঠিক, তাই আমরা কি লিখব, টি লিখব। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সঙ্গে বি কলামের মিল করতে হবে। এ কলামে দেখো কি কি আছে, লিপি ইজ এক্সাইটেড, সাম পিপল গ্যাদার্ড, লিপি মিটস রুবিনা, মনসুর সেলস ডলস। বি কলামে আছে মেড অফ বার্নড ক্লে, ইনসাইড মনসুর শপ, টু বাই মাস্কস, টু বি অ্যাট দ্য ফেয়ার। তাহলে আমরা কিভাবে মিল করব, আমরা দাগ দিয়ে মিল করি। প্রথমে দেখো লিপি ইজ এক্সাইটেড। কেন লিপি এক্সাইটেড? টু বি অ্যাট দ্য ফেয়ার, তাই আমরা এই একের সাথে এই শেষের এই লাইনটির মিল করে দেব, অর্থাৎ এ কলামের সঙ্গে বি কলামের এই রকম মিল হবে। নেক্সট দেখো সাম পিপল গ্যাদার্ড। কিছু লোক জড়ো হয়েছিল কি করতে, টু বাই মাস্ক, তাই আমরা এটির সাথে এটির মিল করব, তীর চিহ্ন দিয়ে মিল করলাম। নেক্সট দেখো লিপি মিটস রুবিনা। লিপি রুবিনার সাথে দেখা করলো কোথায়, ইনসাইড মনসুর শপ, তাই এটির সাথে আমরা এইটির মিল করব। নেক্সট দেখো মনসুর সেলস ডলস। মনসুর পুতুল বিক্রি করে। কিসের পুতুল? মেড অফ বার্নড ক্লে, তাই আমরা এই 4-এর সাথে এইটির মিল করে দেব। এইভাবে দেখো আমরা অ্যাক্টিভিটি 4 কমপ্লিট করে ফেললাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নেক্সট এবার পেজ নাম্বার 29। পেজ নাম্বার 29-এ আমরা দেখো গল্পটি আবার এখানে কন্টিনিউ করা হয়েছে। তো গল্পটি আমরা আবার পড়ি, দেখি কি আছে এখানে। আফটার এ হোয়াইল লিপি হিয়ার্স সামওয়ান কলিং হার নেম। ইট ইজ সুজয়, হার ক্লাসমেট। হি হ্যাজ come to the fair with his father. He is elated to see Lipi. He buys a doll from Mansur's uncle's shop. He also buys the mask of tiger from Lipi's father. Lipi looks around the fair. She sees the huge merry-go-round. People riding it are shouting in joy. Close by, a puppet show is about to start. Lipi looks at food stalls a little farther from their shop. Father, I want to have aloo kabli and jilabis, she says. Aloo kabli and jalebi. বুঝতে পারছো আলু কাবলি আর জিলিপি খুব মুখরোচক দুটি খাবার। নেক্সট দেখো she also hears a group of
Bowls sings some distance away. She knows that bowls are the folk singers of Bengal. Lipi's father buys her a doll and a huge gas balloon. She has fun riding the merry-go-round. Her father even allows her to buy some colorful glass bangles. Lipi enjoys having aloo kabli and fuchka. Aloo kabli and fuchka. বুঝতেই পারছো। She takes some jalebis home. Her father buys a nice sari for her mother. Lipi is very happy. She wishes to visit the fair again next year. তো এই হলো গল্প। কিছুটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কতগুলি লাল রঙের শব্দ এখানে আছে, তাদের মানেগুলো প্রথমে বলে দিই। দেখো এখানে পাপেট প্রথমেই আছে, একদম শুরুতে এখানে আছে ইলেটেড। ইলেটেড মিন্স ভেরি হ্যাপি, খুব খুশি। নেক্সট দেখো পাপেট। পাপেট মিন্স পুতুল, যে পুতুলগুলো দড়ি দিয়ে নাচানো হয়, অর্থাৎ পুতুল নাচের পুতুলকে বলা হয় পাপেট। নেক্সট দেখো স্টলস। স্টলস মানে দোকান। আর আছে কি লাল কালি দিয়ে দেখো ব্যাঙ্গেলস। ব্যাঙ্গেলস মিন্স হাতের চুড়ি, হাতের চুড়িকে বলা হয় ব্যাঙ্গেল। এই চারটি শব্দের মানে জানলে হবে না, আরও কিছু শব্দের মানে আমরা জেনে নিই। তো প্রথমেই দেখো এখানে হিয়ার। হিয়ার মানে শোনা। কলিং মানে ডাক। ক্লাসমেট মিন্স বন্ধু। ইলেটেড মানে আমরা জেনেছি। তারপর দেখো শাউটিং। শাউটিং মানে চিৎকার করা। নেক্সট দেখো ফার্দার। ফার্দার মানে দূরে। আলু কাবলি, জিলাপিস এগুলো তো বলার দরকার নেই, এগুলো বুঝতেই পারছো। আলু কাবলি ও জিলাপি অর্থাৎ জিলিপি। বাউলস। বাউলস মানে বাউল সঙ্গীত, অর্থাৎ বাউল গান যারা করে তাদেরকে বলা হয় বাউলস। হিউজ। হিউজ মিন্স খুব বড়, বিশাল। রাইডিং। রাইডিং মিন্স চড়া। এখানে মেরি গো রাউন্ড। মেরি গো রাউন্ড মানে নাগরদোলা। কালারফুল। কালারফুল মানে রং বেরঙের, নানা রঙের। গ্লাস। গ্লাস মানে কাঁচ। গ্লাস ব্যাঙ্গেলস মানে কাচের চুড়ি। এবার আমরা গল্পটির বাংলা ভালো করে বুঝে নিই। প্রথমে দেখো আফটার এ হোয়াইল, কিছু সময় পর লিপি হিয়ার সামওয়ান কলিং হার নেম। লিপি শুনলো কেউ তাকে ডাকছে। ইট ইজ সুজয়। এটা হলো সুজয়, হার ক্লাসমেট, তার বন্ধু সুজয়। হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার। সে তার বাবার সঙ্গে মেলায় এসেছে। হি ইজ ইলেটেড টু সি লিপি। সে লিপিকে দেখে খুব আনন্দিত। হি বাইজ এ ডল ফ্রম মনসুরস আঙ্কেলস শপ। সে মনসুর কাকার দোকান থেকে একটি পুতুল কিনল। হি অলসো বাইজ দ্য মাস্ক অফ এ টাইগার ফ্রম লিপিস ফাদার। এছাড়াও সে লিপির বাবার দোকান থেকে একটি বাঘের মুখোশও কিনল। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি ঘুরে সমস্ত কিছু দেখতে লাগলো। শি সিজ দ্য হিউজ মেরিগো রাউন্ড। সে একটা বিশাল বড় নাগরদোলা দেখলো। পিপল রাইডিং ইট আর শাউটিং ইন জয়। লোকজন নাগরদোলায় উঠে আনন্দে খুব চিৎকার করছে। ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। কাছেই একটি পুতুল নাচ প্রায় শুরু হবার মুখে। লিপি লুকস অ্যাট ফুড স্টলস এ লিটিল ফার্দার ফ্রম দেয়ার শপ। তাদের যে মুখোশের দোকান, সেই মুখোশের দোকানের কিছু দূরেই যে ফুড স্টল অর্থাৎ খাবারের দোকানগুলো আছে সেই দিকে লিপি দেখল। She also hears a group of bowls sing some distance away. সে আরও শুনল কিছু বাউল কিছুটা দূরে গান করছে। She knows that bowls are the folk singers of Bengal. সে জানে যে বাউল হলো পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলার লোক সঙ্গীত শিল্পী। লিপিস ফাদার বাইজ হার এ ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন। লিপির বাবা তার জন্য একটি পুতুল এবং বিশাল বড় গ্যাস বেলুন কিনে দিল। শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড। সে
নাগরদোলায় উঠে আনন্দ করলো। হার ফাদার ইভেন অ্যালাউজ হার টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গেলস। তার বাবা তাকে কিছু কাচের চুড়িও কিনে দিল। লিপি এনজয়েজ হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা। লিপি আলু কাবলি আর ফুচকা খেয়ে আনন্দ করলো। শি টেক্স সাম জিলাপিজ হোম। সে বাড়ির জন্য কিছু জিলিপিও নিল। হার ফাদার বাইজ এ নাইস শাড়ি ফর হার মাদার। তার বাবা তার মায়ের জন্য একটি সুন্দর শাড়ি কিনল। লিপি ইজ ভেরি হ্যাপি। লিপি খুব খুশি। শি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেইন নেক্সট ইয়ার। পরের বছর সে আবার মেলায় আসতে চায়। এই হলো গল্পটির বাংলা। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছো, তাহলে সমস্ত কিছু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।